আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে নতুন এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজানের স্পেশাল রেসিপি সবজি কচুরি। এটা এত দারুণ, তেল ছাড়া খুব সহজেই রান্না করতে পারবেন ঘরে থাকা জিনিস দিয়ে। তো আমি এখানে গাজর, আলু আর বেগুন কেটে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আমি এখন চুলায় যাব, তেলে পেঁয়াজটা দিলাম আর এখন কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি এটা একটু ভেজে নেব। তো এ পর্যায়ে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। তো এখন সবজিটা দিয়ে দিয়েছি। খুব সহজে এটা রান্না করতে পারবেন আপনার ঘরে থাকা সব সবজি দিয়েই, যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারবেন। তো আমি এখানে গাজর, আলু আর বেগুন দিয়েছি। তো এই যে আমার ভাজাটা শেষ হয়ে আসছে, এই পর্যায়ে আমি সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন এটা ভালো করে নেড়ে একটু 5 মিনিট ঢেকে নামিয়ে ফেলব। তো ব্যাস হয়ে যাবে আমার এই ভাজিটা। তো আমি এখন 5 মিনিট ভাজিটাকে ঢেকে রাখব। তো এই পর্যায়ে দেখুন ভাজিটা হয়ে আসছে। এখন আমি ভাজিটা নামিয়ে ফেলব। তো এই পর্যায়ে দেখুন আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে ময়দাও ব্যবহার করতে পারবেন। আমি ঘরে থাকা আটা দিয়ে এটা তৈরি করেছি। এটা আটা দিয়েও তৈরি করা যাবে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি তেলটা লবণটা আটার সাথে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করার পর আমি সামান্য একটু অল্প অল্প করে পানি দিব আর এই আটাটা ভালো করে মথে নেব। আটাটা মথার সময় একটু শক্ত করে মথে নিতে হবে। তো এ পর্যায়ে দেখুন আমার আটাটা ঠিক এইভাবে মথা হয়ে গেছে। তো এখন আমি সামান্য তেল হাতে মাখিয়ে আটার উপরে লাগিয়ে আটাটা 10 মিনিটের মতন ঢেকে রাখব। এই পর্যায়ে আমি আটাটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো রেস্টে না রাখলেও হয়, আপনি যখনই আটাটা মথে নেবেন তখনও বানানো যায়। তো আমি 10 মিনিট ঢেকে রাখলাম। এই পর্যায়ে 10 মিনিট পর দেখুন আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি আটাটা একটু আবার ভালো করে মথে নেব। তো আটাটা ভালো করে একটু মথে নিতে হবে। তো দেখবেন আটাটা কিন্তু একটু ফুলে উঠবে। তো এই পর্যায়ে আমি আটাটা ভালো করে মথে নিয়ে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো আমি যতটুকু আটা মথে নিয়েছি এখানে 3টা কচুরি হবে। তো এ পর্যায়ে দেখুন আটাটা কিন্তু আমি এত সুন্দর করে মথে নিয়েছি যে আটাটা কিন্তু ফুলে উঠেছে। তো এখন আমি 3টা ডো বানিয়ে নেব। এ পর্যায়ে দেখুন আমি 3টা ডো বানিয়ে নিচ্ছি। তো আপনি খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই যে এখন আমি সুন্দর করে একটা বাটি তৈরি করে নিব আটা দিয়ে। ঠিক এ পর্যায়ে এখন সবজিটা এর ভিতরে বসিয়ে দেব। সুন্দর করে সবজিটা বসিয়ে কিভাবে আমি এই কচুরিটা বানাচ্ছি একটু সুন্দর করে হাতের দিকে খেয়াল করুন। ঠিক এইভাবে সবজিটা দিয়ে সুন্দর করে এইভাবে আটার মুখটা ভালো করে লাগিয়ে দেবেন। ঠিক এইভাবে পিছন সাইডটা সুন্দর করে আটার মুখটা এভাবে লাগিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন আর কিছু করা লাগবে না, শুধু এভাবে আটার মুখটা আর লাগিয়ে ঠিক এইভাবেই চুলায় বসিয়ে দিতে হবে। ঠিক এভাবে আমি কচুরিগুলো বানিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এই 3টা কচুরি আমার বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চুলায় চলে যাচ্ছি। আর চুলায় আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। আর ফ্রাই প্যানে আমি টিস্যুতে সামান্য পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু মুছে নেব। সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানটা মুছে নিয়ে এই তেলের উপরে আমি এই কচুরিগুলো বসিয়ে দিলাম।
ঠিক সুন্দর করে এভাবে বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস 5 মিনিট ঢেকে দেওয়ার পরে আবার একটু উল্টিয়ে দিবেন। দেখবেন ঠিক কচুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। ঠিক এই রকম ফুলে উঠছে। দেখতে দারুণ লাগছে, খেতে কিন্তু তেমনই মজা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে গেল সবজি কচুরি। খেতে কিন্তু দারুণ মজা। আর এই সবজি কচুরিটা রোজাদার ব্যক্তিদের জন্য খুবই উপকারী একটা রেসিপি। সারাদিন পর তেলের জিনিস না খেয়ে এই তেল ছাড়া এই কচুরিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। প্রত্যেকটা রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। সব অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।